প্রতিনিয়ত রাতে অশ্লীল ভিডিও না দেখা ছাড়া ঘুমাতে পারি না, এতে আমার ফজরের নামাজ কাজা হয়ে যায়। এসব থেকে পরিত্রাণের উপায় কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই। হাসির কথা না, হাসির কথা না, এটা বাস্তবতা। হাসেন না, তলে তলে অনেকে দেখেন। বেচারা বলছে, তাকে সাধুবাদ দেন, সে ভালো হতে চায়। মনে রাখবেন, অশ্লীল ভিডিও দেখা এটা একটা নেশা, এটা একটা কি এডিকশন। এটা থেকে বাঁচার জন্য বেশ কয়েকটা পলিসি আছে। এক, একা থাকবেন না, একা শোবেন না, তাহলে আর এটা করতে পারবেন না, শয়তান চান্স পাবে না। দুই, যদি আপনি ফেসবুকে এগুলো দেখেন তাহলে ফেসবুক অ্যাপ ডিলিট করে দিবেন মোবাইল থেকে। কষ্ট হবে, কলিজা ছিঁড়ে যাবে, কিন্তু করে দিবেন আল্লাহর জন্য। ইউটিউবে যদি সমস্যা হয়, অ্যান্ড্রয়েড সেটই দরকার হলে সরাই ফেলবেন কয়দিনের জন্য। কিছুদিন এক্সারসাইজ করলে ইনশাআল্লাহ বদঅভ্যাস দূর হয়ে যাবে। আল্লাহর কাছেও সাহায্য চাইবেন, নেককারদের সোহবতেও থাকবেন। এরপরে প্রশ্ন, নিঃসন্তান স্বামী স্ত্রীর জন্য চিকিৎসার আইইউআই পদ্ধতি গ্রহণ করা যাবে কিনা, এতে শরীয়তের কোনো বাধা আছে কিনা? দেখুন, টেস্ট টিউব পদ্ধতিতে সন্তান জন্মগ্রহণ করা জায়েজ আছে বহু শর্ত সাপেক্ষে। বহু শর্ত সাপেক্ষে। স্বামী এবং স্ত্রীর শুধুমাত্র তাদের শুক্রাণু ডিম্বাণু সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার ক্ষেত্রে অনেকগুলো শর্ত আছে। এই সবগুলো অবলম্বন করলে তখন আধুনিক যুগের এই মাসআলাকে বিশ্লেষণ করে উলামা কেরাম জায়েজ বলেছেন। এক কথায় জায়েজ নাই, অতএব সেই শর্তগুলো পূরণ করতে হবে। জামে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন, অর্থাৎ যাদের পেছনে নামাজ পড়া হয়, তাদের সমালোচনার বিধান কি? ইমাম সাহেবদের ভুল হলে অবশ্যই সমালোচনা করা যাবে, কিন্তু সমালোচনার পদ্ধতি আছে। ইমাম মানে নেতা, ইমাম মানে নেতা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্ধার করা শুরু হয়, ঠিক না বে ঠিক? হ্যাঁ, ইমাম সাহেব ভুল করবে কেন? আরে ভাই, আপনার ইমাম তো ইমাম। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাতের নামাজ 3য় রাকাতে বসে সালাম ফিরে বসে আছেন, রাহমাতুল লিল আলামিন। সালাম ফিরে বসে আছেন। সাহাবা একরাম জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আনাসিতা আম কুসিরাতিস সালাহ, আপনি ভুলে গেছেন না নামাজ কমাই দিয়েছে আল্লাহ তাআলা? সাহাবীদের আদব দেখেন, আদব দেখেন। সাহাবীরা এটা বলেন না, ইয়া রাসূলুল্লাহ আপনার মন কোথায় থাকে, এটা কথা হলো 4 রাকাতে 3 রাকাত পড়লেন আপনি, এই বেয়াদবি করছে সাহাবীরা? ওনারা সম্মান দেখিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি নামাজ কমাই দিয়েছেন, ওহী নতুন করে আসছে, নাকি আপনি ভুলে গেছেন? নবীজি বললেন, বাল নাসিতু, বরং আমি ভুলে গেছি। নবীজির যদি ভুল হতে পারে, আপনার ইমামের ভুল হতে পারে না? অবশ্যই পারে। এজন্য ইমামদের পেছনে লাগবেন না। কপাল পোড়া আলেমদের পেছনে লাগা মানুষগুলো কপাল পোড়া, অনেক সময় ঈমান নসিব হয় না। বদনসিব যারা আলেমদের পেছনে কোসাকুসি করে। খবরদার, ইমামদেরকে কষ্ট দিবেন না। ইমাম সাহেবের যদি ভুল হয়, শ্রদ্ধার সাথে তাকে বলতে হবে, হুজুর আপনার এই জিনিসটা সঠিক না, বা এটা আপনি ভুল করতেছেন। তাকে অপমান করা যাবে না, পেছনে লাগালাগি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বেশিরভাগ জায়গায় দেখবেন ইমাম সাহেবের পিছনে লাগেন না মানুষগুলা বেনামাজি। বেনামাজিগুলা মৌলভী সাহেবদের পিছনে বেশি লাগে দেখবেন। মাছা নাই তার বুধবার, একটা প্রবাদ আছে বাংলায়, মাছা নাই তার বুধবার। আবার কি? নামাজই পড়ে না সে, ইমাম সাহেবের ভুল ধরতে আসছে। খবরদার, এলাকা যারা নামাজি মানুষ আছেন, মসজিদের দায়িত্বশীল আছেন, আপনাদের দায়িত্ব হলো ইমাম সাহেবের মর্যাদা রক্ষা করা। কেউ অপমান করতে আসলে তাকে থামাবেন, কোন আলেমকে যেন অপমান না করা হয়। কিয়ামতের ময়দানে এই নবীদের ওয়ারিসদের ভালোবাসার কারণে ইনশাআল্লাহ আল্লাহ সন্তুষ্টি অর্জন করবেন। এই জন্য আলেমদের অপমান করবেন না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইসলামে গান শোনা হারাম। আমাদের অনেক ভাই গান শোনায় অভ্যস্ত, তাদের পরিণতি কি? এমনকি কিছু ইসলামী সঙ্গীতের ঢোল তবলার ব্যবস্থা করা হয়, এগুলো কি জায়েজ? গান বাজনা হারাম। সূরা লুকমান আয়াত নম্বর 6 আল্লাহ রাব্বুল আলামিন ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস বলেছেন। এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এখানে গানের কথা আল্লাহ তাআলা বলেছেন, বাদ্যের কথা বলেছেন। অর্থাৎ যে গানের সঙ্গে বাদ্যযন্ত্র যোগ হয়, সে গানের কথা যত ভালো হোক, বাদ্যযন্ত্র ব্যবহার করলে সেটা হারাম হয়ে যায়। অতএব ইসলামী গানের সাথে যদি বাদ্যযন্ত্র যোগ হয়, তাহলে ওটা নাম ইসলামী, আসলে ইসলামী না। ইসলামী গান হয় কিভাবে আবার বাদ্যযন্ত্র থাকলে? এটা হারাম, শোনা জায়েজ নাই।
হাদিসে আসছে যদি কোনো নারী তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করে তার বিয়ে বাতিল। কিন্তু আমরা যখন সম্পর্ক করে বিয়ে করি তখন আমরা হাদিসটি জানা ছিল না, বিয়ের কিছুদিন পরে অভিভাবকরা সম্পর্কটা মেনে নিয়েছেন। এখন আমার প্রশ্ন, আমার বিয়েটা কি বাতিল? যদি বাতিল হয় আমাদের করণীয় কি? আপনি যদি হানাফি মাযহাব অনুসরণ করে থাকেন এবং হানাফি মাযহাবের অনুযায়ী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিসকে অ্যানালাইসিস করে, এটা তার ব্যক্তিগত মত না, কোরআন হাদিসকে অ্যানালাইসিস করে তিনি সিদ্ধান্ত দিয়েছেন প্রাপ্তবয়স্ক নারী নিজে বিবাহ বসলে সে অধিকার তার আছে। আপনি সেই মাসআলা আলেমদের কাছ থেকে নিয়ে যদি আমল করেন আপনার বিয়ে হয়ে গেছে, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। এটা আমার ফতোয়া না, সৌদি আরবের শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ ইসলাম কিউ এতে ফতোয়া দিয়েছেন এবং এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে অনলাইনে, দেখে নিতে পারেন। এটা টেনশনের কোনো কারণ নাই। আর যদি নিজের মন মতো করেন কারোর কাছ থেকে কোনো আলেমের মাসআলা না নিয়ে, তাহলে সেক্ষেত্রে আপনার বিয়ে হওয়া না হওয়া নিয়ে প্রশ্ন আছে। কথা কি বুঝাতে পারছি? ওকালতি সম্পর্কে আপনার মতামত কি? ওকালতি বলতে কোন ওকালতির কথা বলতেছেন? ওকালতি তো বহু প্রকার হতে পারে। কোন ওকালতি এটা পরিষ্কার না। নামাজ পড়া অবস্থায় মোবাইলে কল আসলে করণীয় কি? নামাজ পড়া অবস্থায় মোবাইলে কল আসলে আস্তে করে মোবাইল টিপে গলা চিপে বন্ধ করে দিবেন। কথা বুঝছেন? মশা কামালে যেরকম আস্তে করে দূর করে দিতে পারেন, নামাজের মধ্যে হালকা নড়াচড়া জায়েজ আছে। আমলে কাসির হওয়ার আগ পর্যন্ত নাড়াচড়া করা কি আছে? জায়েজ আছে। অনেক লোক আছে একবার স্টিল হয়ে দাঁড়ায় থাকে, মোবাইল বাজতে 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 তার নামাজ অন্য সবার নামাজ শেষ, কিন্তু সেইগুলো মোবাইলের দিকে আর হাত দেয় না। এত পাথরের মতো হওয়া কোনো প্রয়োজন নেই। আপনি হাত দিয়ে আস্তে করে পকেটে মোবাইল থাকলে ওই পকেটে কোনো একটা বাটন আন্দাজ করে টিপ দিয়ে দিলেই তো ওটা বন্ধ হয়ে যাবে, মানে আওয়াজটা বন্ধ হয়ে যাবে, তাই না? তবে উচিত হলো নামাজের আগে থেকেই মোবাইল টোবাইল বন্ধ করে, সকল কানেকশন বন্ধ করে আল্লাহর সঙ্গে কানেকশন করা। কিন্তু যদি ভুলে কেউ মোবাইল বন্ধ করতে ভুলে যায় আর নামাজের মধ্যে তার মোবাইল বাইজা উঠে, তাহলে সবাই মিলে তার গোষ্ঠী নামাজের পরে উদ্ধার করবে। ঠিক আছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে এক লোক পেশাব করে দিয়েছে, সাহাবীরা তাকে প্রহার করতে যাচ্ছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাউহু লা তুজরিমুহু। অতএব কেউ যদি ভুলে মোবাইল বন্ধ করতে ভুলে যায়, বাইজা উঠে, তাহলে সম্ভব হবে তাকে একটু বুঝাবেন নরম সুরে, হাত দিয়ে বলবেন ভাই আপনার কারণে দেখেন কতগুলো মানুষের মনোযোগ নষ্ট হয়ে গেছে নামাজে, সামনে থেকে খেয়াল রাখবেন। এভাবে বুঝাইয়া বললে ওই লোকটার মনে থাকবে কি থাকবে না ইনশাআল্লাহ। আর যদি আপনারা সবাই মিলে তারে ধমক দেওয়া শুরু করেন, আর সে যদি নতুন মুসল্লি হয় বলবে দুধ আর মসজিদে আসবো না। ঠিক না ভাই? ঠিক। এখন মসজিদে আজকাল আমাদের ব্যবহার এত ছেঁচড়ার মতো হয়ে গেছে, ভাই মত পার্থক্য হলেই মুখ কালাকালি, আবার বাচ্চারা মসজিদে এসে ডিস্টার্ব করছে চিল্লাচিল্লি করা, একটা লোকের মোবাইল বাজা উঠছে সবাই মিলে ঘেউ ঘেউ করে ওঠা। ইসলাম তো সুন্দর আচরণ শিখেছে আমাদের, ঠিক কিনা? একটা মানুষের ভুল হলেও তো সুন্দরভাবে শিখে দিতে হবে। সবাই মিলে চিল্লায় তারে সবার সামনে লজ্জা দিবেন না, ভুল মানুষেরই হয়। ইমাম সাহেব যদি তাবিজ দোয়া করে ফজরের নামাজ বাড়িতে পড়ে, তাহলে ওনার পিছনে নামাজ পড়া যাবে কিনা? নামাজ পড়া যাবে। ইমাম সাহেব যদি শিরকে, বড় শিরকে লিপ্ত হয়, তাহলে তার পিছনে নামাজ পড়া যাবে না। তার আগ পর্যন্ত তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে ইমাম সাহেব ফজর নামাজ নিয়মিত বাড়িতে পড়ে, জামাতে আসে না, এরকম যদি হয়, তাহলে এইরকম ইমাম পরিবর্তন করা কমিটির কর্তব্য, দায়িত্বশীলদের কর্তব্য। কারণ উনি নিজে নামাজের জামাতের গুরুত্ব তার জীবনে নাই। আর মাঝে মধ্যে যদি এরকম হয় তাহলে এটা হতেই পারে, মাঝে মধ্যে এরকম হতেই পারে। অতএব ওইটা নিয়ে ঝামেলা করা সঠিক নয়। মহিলাদের চাকরি করা জায়েজ আছে কিনা, এ বিষয়ে কোরআনে আয়াত আছে কিনা? থাকলে আয়াতের রেফারেন্স সহ বলার অনুরোধ রইল। কোরআনে কোনো আয়াত নাই, কোরআনে শুধু এটুকু বলা আছে, আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা তোমরা তোমাদের বাসা বাড়িতে অবস্থান করবে। তবে মহিলা সাহাবীরা বাজারে দোকান বা কেনাকাটি করেছেন পর্দার মধ্যে থেকে, এরকম বিভিন্ন হাদিস ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগেও অনেক ঘটনা পাওয়া যায়। এই কারণে কোনো মহিলা যদি মজবুর হয়, বাধ্য হয়, তার কোনো উপার্জনের পথ না থাকে, তাহলে তিনি তার পর্দা পরিপূর্ণভাবে মেনে যদি কোথাও চাকরি করতে চান, সকল শর্ত মেনে করতে চাইলে করতে পারে। কথা কি বুঝতে পারছি? কিন্তু নারী পুরুষ একসাথে পর্দা বাদ দিয়ে চাকরি করতে পারবেন না।
রিয়া থেকে বাঁচার উপায় কি, কিভাবে ইসলামের দাওয়াত দিতে পারি? খুব কঠিন একটা কথা ভাই। এই যুগে সব মানুষকে দেখানোর জন্য হয়, আল্লাহকে সন্তুষ্টির জন্য খুব কম কাজ হয়। রিয়া থেকে বাঁচার জন্য, যাতে করে শুধু আল্লাহকে খুশি করার জন্য হয়, সেজন্য মনের ভেতরে সব সময় আল্লাহ সন্তুষ্টির আশা করবেন। কিছু করে মানুষের কাছে শোনাবেন না, লুকানোর চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ ইখলাস ভেতরে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাস তৌফিক নাসিব করুন। মেয়েদের টিউশনি করা যাবে কিনা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মেয়েদেরকে ছেলেরা যদি টিউশনি পড়াইতে হয় তাহলে কয়েকটা শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো একাকী পড়াইতে পারবে না, শুধু টিচার আর ছাত্রী এক রুমে, এটা জায়েজ নাই, হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাআতিন, কোন পুরুষ কোন মেয়ের সাথে একাকী নির্জনে কোথাও থাকতে পারবে না। কথা কি বুঝাতে পারছি? এই জন্য নির্জনতা অবলম্বন করতে পারবেন না, 1 নাম্বার 2। দ্বিতীয় শর্ত হলো পর্দা মেনে করতে হবে, অর্থাৎ মেয়ে খোলামেলা আসবে, চেহারা খুলে আপনার সামনে, আপনি তাকে পড়াইতে পারবেন না, সেখানে অন্য বাচ্চারা থাকলেও না। অতএব হয় সে পরিপূর্ণ পর্দা করবে, অন্য ছোট বাচ্চারাও সাথে থাকবে, ফিতনার কোনো দুয়ার থাকবে না, পড়াইতে পারেন। তারপরেও উচিত হলো না পড়ানো। তাকওয়ার দাবি হলো মেয়েরা মেয়েদেরকে পড়ানো, কারণ এখান থেকে অনেক অনাচারের ঘটনা ঘটে কি ঘটে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জেনা করিও না, এটা না, আল্লাহ বলছেন জেনার কাছেও যেও না, কারণ আল্লাহ জানেন জেনার কাছে গেলে জেনা করে ফেলে মানুষ। এই জন্য জেনার দুয়ার আগে থেকে কি করতে হয়, বন্ধ করতে হয়। অনেক অভিভাবকরা বুঝেন না, মেয়েকে পুরুষ টিচারের কাছে পড়তে দেন। এগুলোর বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। কিভাবে নিজেকে আল্লাহর স্মরণে নিয়োজিত রাখতে পারি? ভাই, আল্লাহর স্মরণে নিয়োজিত রাখার জন্য সালাত আদায় করতে হবে। আল্লাহ বলেছেন আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য সালাত আদায় করো। এই জন্য নামাজের মধ্যে কি পড়তেছেন অর্থ সহকারে যদি বুঝে পড়েন, সুন্নত অনুযায়ী পড়েন, বিদআত অনুযায়ী না পড়েন, ইনশাআল্লাহ নামাজ আপনাকে আল্লাহর কথা স্মরণ করাবে। নামাজ এটা হলো মুনাজাত মা আল্লাহ, আল্লাহর সাথে কথোপকথন করা। এজন্য সালাত হলো আল্লাহর স্মরণের সবচাইতে বড় উপায়। আর কোরআন তেলাওয়াত করবেন, অর্থ এবং ব্যাখ্যা সহকারে বোঝার চেষ্টা করবেন ওলামাদের তত্ত্বাবধানে থেকে। ইনশাআল্লাহ এর মাধ্যমে দেখবেন আল্লাহর স্মরণ অন্তরে আসবে। আর নেককার, পরহেজগার, মুত্তাকি মানুষদের সোহবতে থাকবেন, তাদের সাথে উঠা বসা করবেন, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, তাদের জীবন আচার আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, আখিরাতের কথা স্মরণ করে। এরকম মুত্তাকি মানুষ আছে না? অনেক কম, কিন্তু আছে। তাদের সোহবতে, তাদের কাছে যত বেশি যাবেন ইনশাআল্লাহ তত বেশি আপনার ভিতরে আল্লাহর স্মরণ আসবে। মেহেদি অনুষ্ঠান, বিয়ে যেখানে বরযাত্রী খেতে যায় মেয়ে পক্ষ থেকে, এরকম অনুষ্ঠানগুলোতে কি যাওয়া যাবে যদি বাবা মা বন্ধু বান্ধব জোর করে কিংবা বাধ্য করে? একটা কথা আমরা প্রায় সময় বলি, বিয়ে উপলক্ষে বরযাত্রী যেটা যায়, মানে ছেলের পক্ষ যায় কোথায়? মেয়ের বাড়িতে। আমি বলি এটা বরযাত্রী না, এটা হলো বদযাত্রী। কেন বলি জানেন? ইসলামে বিয়ে উপলক্ষে মাত্র একটা খাওয়ার অনুষ্ঠানের কথা বলে, আর সেটা হলো ওলিমা। সেটা করবে ছেলে পক্ষ, মেয়ে পক্ষ না। সেটা কে করবে? ছেলে পক্ষ করবে। এখন আমাদের দেশে ছেলে পক্ষ করে ঠিক আছে, কিন্তু মেয়ে পক্ষের কাছে 1500, আপনাদের চট্টগ্রামে এগুলো আবার বেশি, ঠিক না? ঠিক। গরিব মানুষ, কিন্তু মেয়ে বিয়েতে থেকে পুরো এলাকা মানুষ খাওয়াইতে হবে। কত বড় বেহায়া, কত বড় নির্লজ্জ বেচারা গরিব রিকশাওয়ালা, কষ্ট করে মেয়েটা বিয়ে দিছে, না সবাইরে খাওয়াইতে হবে। এটা কোনো ভালো জিনিস না। হ্যাঁ, 2 4 5 জন 10 জন মেহমান তো যাইতেই পারে, ছেলে পক্ষের ছেলের বাবা আত্মীয় স্বজন, তারা তো যাইতেই পারে, কিন্তু এই যে আলোচনা করে আমাদের এতশো যাবে না, এতশো যাইতে হবে, আছে না নাই? এই যুগে খাওয়ার জন্য বায়না ধরে এভাবে যাওয়া, এটা কোনো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের কাজ হতে পারে না। এটা এক রকমের চাঁদাবাজি, এটা এক রকমের কি? আমি বলি, ডাকাত ডাকাতি করার সময় একটা ছুরি বাইর করে, একটা পিস্তল বাইর করে, এটা হলো ডাকাতির সিস্টেম। আর বিয়ে বাড়ির ডাকাতির সিস্টেমটা ভিন্ন। এখানে হলো টেবিল চেয়ার নিয়ে ভদ্রভাবে বসে, আসেন ভাই বসেন, খান, যাওয়ার সময় দিয়ে যান। এটা হলো ভদ্রবেশে ডাকাতি, এটা হলো ভদ্রবেশে। ওখানে অস্ত্র নিয়ে ডাকাতি করে, এখানে চেয়ার টেবিল নিয়ে ডাকাতি করে। দাওয়াত খাওয়াইতে আসলে আবার কিসের উপহার? এটা তো রেস্টুরেন্ট হয়ে গেল, রেস্টুরেন্ট।
ইংরেজি শব্দ, মানে কি? ভাড়ার বিনিময়ে খান। এটা তো হোটেল হয়ে গেল। হোটেলেও এত লস নাই, 5,000-এর নিচে দেওয়া যায় না। পরিবারের সদস্য তিনজন মিলে না 1500 টাকাই খাইলো, আর বাকি 3,500 লস। ঠিক না ভাই? ঠিক। অনেকে দেখবেন এই জন্য বিয়ের দাওয়াত পাইলে, আকিকার দাওয়াত পাইলে মুখটা কালো হয়ে যায়। না গেলে বলবে টাকার ভয়ে আসে নাই, আর গেলে টাকার লস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মাল ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি। কোন মুসলমানের সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া হালাল হবে না। যেখানে কালচার হয়ে গেছে সবাই দিতে হয়, না থাকলেও হাওলাত করে দিতে হয়, লজ্জায় পড়ে দেয়, সেই টাকা গ্রহণ করা জায়েজ নাই। এখন এমন যুবক আছেন যে আপনার বিয়েতে চাঁদাবাজি হবে না, বলে দিবেন, কোনো উপহার আনা লাগবে না, খুশি হয়ে কেউ দিতে চাইলে আলহামদুলিল্লাহ সেটা তো আছেই, কিন্তু সিস্টেম করে একেবারে গেইটে খাতা কলম নিয়ে বসে, মানে একজনও যাতে মিস না হয়, আবার লেখে কে কত দিছে। ঠিক না ভাই? ঠিক। এগুলো একটা বেহায়ামি, সোজা কথা, এটা নির্লজ্জতা। কিন্তু এগুলো আমরা করি কি করি না? সংগ্রাম করতে হবে। সমাজ পরিবর্তন এত সহজ না। অনাচার দূর করতে হবে, সুন্নাত জিন্দা করতে হবে। বিয়েতে ছেলে অলিমার ব্যবস্থা করবে, মেয়ের বাড়িতে ছেলের বাবা, আত্মীয় স্বজন, নিকট আত্মীয় 2-4-10 জন হয়তো গেল, এদূর হতে পারে, কিন্তু 500-2000 মানুষ যায়া খাওয়া। হ্যাঁ, অনেক বাপ, মেয়ের বাপ আছে, অনেক পয়সা করি আছে, তার খুশি মনে সে এমনি খাওয়াবে, সেটা ভিন্ন কথা। কিন্তু যখন সিস্টেম হয়ে যাবে তখন গরিবও খাওয়ানো লাগবে কি লাগবে না? এই কালচারটা আমাদের সমাজে দূর করতে হবে। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? মসজিদ পরিচালনা কমিটিতে সভাপতি বা সেক্রেটারি কিরূপ বিবেচনা করে দায়িত্ব দেওয়া হয়? যাদেরকে দায়িত্ব দেওয়া হয় জুমার নামাজ ছাড়া এক ওয়াক্ত নামাজও পড়ে না। এটা ভাই এত ঠিক বলে চিল্লেন না। সেক্রেটারি সভাপতির পিছিয়ে লাগছেন আপনারা, মুসল্লিরা 5 ওয়াক্ত পড়েননি। যেমন মুসল্লি তেমন সেক্রেটারি সভাপতি, যেমন অনুসারী তেমন নেতা। ঠিক না ভাই? ঠিক। যে এলাকার সব মানুষ নামাজি, ইনশাল্লাহ ওখানে বেনামাজি সভাপতি সেক্রেটারি আসার কথা না, কারণ সব নামাজি এলে তো এর মধ্যে তো সভাপতি সেক্রেটারিও আছে, কেমনে বেনামাজি হবে? ঠিক না ভাই? ঠিক। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। 5টা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারা মসজিদ আবাদ করার, মসজিদ রক্ষণাবেক্ষণ করার, মসজিদ পরিচালনা করার অধিকার রাখে। মসজিদ কমিটির মধ্যে 5টা যোগ্যতা থাকতে হবে, 4টাও বলা যায়। 1, আল্লাহর প্রতি ঈমান, বিশ্বাস থাকতে হবে, আখিরাতের প্রতি বিশ্বাস থাকতে হবে। 2, 3, নামাজ কায়েম করতে হবে, বেনামাজি হতে পারবে না। 4, যাকাত কায়েম করবে, আল্লাহর নির্দেশে ফরজ যাকাত আদায় করবে। আর সর্বশেষ 5, এটাকে 4টাও বলা যায়, আল্লাহর প্রতি আর আখিরাতের প্রতি ঈমান 1, দ্বিতীয় বলা যায় নামাজ কায়েম, 3 নম্বর হলো যাকাত দেওয়া, আর 4 নম্বর শেষটা হলো কি? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করে না। মসজিদে শুধু আল্লাহর কথাই চলে, আর কারোর কথা চলে না। আমি মণিপুরে এক মসজিদে 2001 না 2 থেকে 9 পর্যন্ত জুমা পড়াইছি, 5 ওয়াক্ত পড়াইছি। তো আমার মসজিদের সেক্রেটারি সাহেব অনেক আগে মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুক, খুব নেক মানুষ ছিলেন। উনি আমাকে প্রথম দিনই বলে দিলেন, হুজুর, কোরআন আর হাদিসে কি আছে এর বাইরে কোনো কথা আমি চাই না। সব এলাকাবাসী একদিকে হয়ে যাক, কোরআন হাদিসে একদিকে, আমি কোরআন হাদিসের সাথে আছি, আপনি সেই অনুযায়ী চলেন। এরকম সেক্রেটারি হইতে হবে, এরকম সভাপতি হইতে হবে। ইমাম সাহেবকে বলবে যে কোরআন হাদিসের মধ্যে থাকবেন, আর কিছু চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম নেতা পাওয়ার তৌফিক নসিব করুন। পয়সা পাইলে তারাই কমিটি সেক্রেটারি সভাপতি দিয়ে বানিয়ে দিই আমরা সবাই। মক্কার মসজিদুল হারামের কাবার এক পাশে বুক পরিমাণ ওয়াল ঘেরাও করা আছে, যারা গেছেন তারা দেখছেন না, এটাকে বলা হয় হাতিমে কাবা। এই জায়গাটা কাবার ভেতরের অংশ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা বানাইছেন তার ভেতরে এটা ছিল। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যখন কাবাকে পুনরায় বানাইছেন, তখন টাকার অভাবে এই জায়গাটা নির্মাণ করতে পারেন নাই। তারা মুশরিক ছিল, কিন্তু তাদের মধ্যে হালাল হারামের জ্ঞান ছিল। তিনি বলেছেন, তারা ঘোষণা দিয়েছেন, আমরা আল্লাহর ঘর বানাইতে কোনো হারাম টাকা নেব না। এই জন্য মক্কায় হারাম খোরদের কোনো টাকা নিত না। এখন মসজিদ মাদ্রাসা তো হারাম টাকা ছাড়া
চলেই না বললে চলে। গরিবের 10 টাকা ইমাম সাহেব বলেও না, আর ওই 3 চোর গম চোর এগুলা 50,000 টাকা দিলে মাশাআল্লাহ মারহাবা ইমাম সাহেব কইতে কইতে গলা শুকিয়ে ফেলে। ঠিক না ভাই? ঠিক। ইমামের 1 রাকাতের পর শামিল হয়ে ইমামের সাথে এক পাশে অথবা উভয় পাশে সালাম ফিরায় ফেললে খেয়াল হলে সাথে সাথে উঠে গিয়ে বাকি রাকাত শেষ করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই। আপনার 1 রাকাত বাদ ছিল, কিন্তু ইমামের সাথে সালাম ফিরায় ফেলছেন, তারপরে মনে হয়েছে, অবশ্যই সাথে সাথে দাঁড়ায় আর 1 রাকাত পড়বেন, কিন্তু শেষে সেজদায়ে সাহু দিবেন, যেহেতু সালাম ফিরায় ফেলছেন ইমামের সাথে। হাদিসে এসেছে যে কোনো মাদুলি বা তাবিজ ঝুলানো শিরক। আমাদের এখানে দেখা যায় প্রায় সব শিশুদের গলায় তাবিজ। প্রশ্ন হচ্ছে, তাবিজ যদি শিরক হয়, হুজুররা তাবিজ দিচ্ছেন কেন? দেখুন, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির মতে কোরআনে কারীমের আয়াত অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো কোনো হাদিস দিয়ে যদি তাবিজ দেয় তাহলে সেটা জায়েজ আছে। এটা কার মত? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর মত। এবং এর সপক্ষে আরো অনেক ওলামাদের মত আছে। তবে অনেক ওলামা একরাম সাধারণভাবে যেই কোনো তাবিজ ঝুলানোটাকেই সাধারণভাবে শিরক বলেন, প্রতিমার নামে হোক বা না হোক। এটা 2টা মত ওলামাদের, বুঝতে পারছেন? তবে একটা কথার ব্যাপারে কোনো আলেমের দ্বিমত করার কোনো ক্ষমতা নেই। সেটা কি জানেন? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নিজে তাবিজ ঝুলানো নাই, কাউকে তাবিজ দেনও নাই। এই ব্যাপারে সন্দেহ করার ক্ষমতা কোনো মৌলবীর নাই। হ্যাঁ, আমাদের নবীজি ঝাড়ফুঁক করেছেন। কি করেছেন? ঝাড়ফুঁক করেছেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফাতিহা পড়ে সাহাবা একরাম এক সাপে কামড় দিছে, এক লোকরে ফু দিছে, সে ভালো হয়ে গেছে। এবং তার বিনিময় নেওয়াও জায়েজ আছে দুনিয়াবি কাজ হলে। সাহাবা একরাম বিনিময় নিছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে জায়েজ বলছেন। ঝাড়ফুঁক করা এটা সুন্নাত। শিরক কি শিরক না, সে ইখতিলাফে না গিয়ে আসেন আমরা সুন্নতে আসি। আমাদের নবীজি কি করছে আমরা সেটা করব। ঠিক না ভাই? ঠিক। তো নবীজি যদি ঝাড়ফুঁক করে আমরাও ঝাড়ফুঁক করবো ইনশাআল্লাহ। সুন্নতের মধ্যেই কল্যাণ। কি বলেন? তিব্বে নববী নামে একটা শাস্ত্র আছে, নবীজির চিকিৎসা। নবীজির চিকিৎসার যত পদ্ধতি আছে এর মধ্যে তাবিজ দেওয়া নেওয়ার কোনো পদ্ধতি নাই। হ্যাঁ, সাহাবীদের কেউ কেউ সূরা ফাতিহা ঝুলিয়েছেন বলে কোনো কোনো হাদিস পাওয়া যায়। সে হাদিসের সনদের অবস্থা কি সেটা না হয় নাই বললাম, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিনের আলোর মতো আমাদের সামনে আছে এবং জমহুর সাহাবারও আদর্শ আমাদের সামনে আছে। আমরা সুন্নতের উপর আমল করি না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। হাফ হাতা গেঞ্জি ও হাফ হাতা শার্ট পরে নামাজ পড়া যাবে কিনা? দেখুন, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে ঈমানদাররা, ইনদা কুল্লি মসজিদিন আই ইনদা কুল্লি সালাহ, প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর কাপড় চোপড় পরবা। এমন পোশাক পরে নামাজ পড়া উচিত না। নামাজ তো হয়ে যাবে, কিন্তু মাকরুহ, যে পোশাক পরে আপনি ভালো কোনো জায়গায় যান না, আল্লাহর দরবারে সেটা নিয়ে কিভাবে যাবেন? এই জন্য সুন্দর পোশাক আশাক পরে যাবেন। অনেকে মসজিদে গেলে বা নামাজে দাঁড়ালে যেন ভাবে গামছা একটা গাদ দিয়ে দাঁড়ায় গেল, তো গামছা গাদ দিয়ে তো আপনি শ্বশুর বাড়ি যাবেন না, আল্লাহর ঘরে কিভাবে যান? এটা উচিত না। কথা বুঝে আসছে? বাকি যদি আপনি শার্টটাই আপনার হাফ হাতা শার্ট, অনেক ওলামা একরাম মাকরুহ বলেছেন, কিন্তু নামাজ হয়ে যাবে, নামাজ না হওয়ার কোনো সম্পর্ক নেই। আর যদি আপনি এই পোশাকটাই আপনার জন্য নরমাল পোশাক, অনেকে মনে করে শার্ট পরলে নামাজই হবে না, এটা মুসলমানদের পোশাক না, সেটা আরেক বাড়াবাড়ি। এর সাথে অন্য ধর্মের কোনো সম্পর্ক নাই। শার্ট এটা কোনো ধর্মের কোনো নিদর্শন বহন করে না। তবে হ্যাঁ, ওলামাদের যে লেবাস বা আমাদের বাংলাদেশের মানুষের জাতীয় পোশাক হলো পাঞ্জাবি। এখন আমি তো বলি যে হুজুরদের চাইতে বড় জাতীয় মানুষ কে এ দেশে? ঠিক না ভাই? ঠিক। জাতীয় পোশাক হলো পাঞ্জাবি। এই পাঞ্জাবি হুজুররা পরে, আর বাকিরা শুধু শুক্রবারে পড়ে। ঠিক না ভাই? ঠিক। হুজুরদের চাইতে বড় দেশপ্রেমিক কে এ দেশে? ভাই, প্রশ্নের উত্তর তো ফজর পর্যন্ত তো ধরে কালকেও হবে না, এভাবে দিলে আমি সংক্ষেপে বলে যাই। এক ছেলে এক মেয়ে বালেক বয়সে জেনার কাজে লিপ্ত হয়েছে, অতঃপর ছেলেটি আর মেয়েটিকে অন্য এক মেয়েকে বিবাহ করে নিয়েছে। এখন ছেলেটি যে মেয়েটির সাথে জেনার কাজে লিপ্ত হয়েছে তার দাবি তাকে বিবাহ করতে হবে। ছেলেটি বিবাহ করতে রাজি নয়। ছেলেটি মেয়েটির কাছে বারবার ক্ষমা চাওয়ার পরেও মেয়েটি মাফ করতে রাজি নয়। সমাধান কি হবে? দেখুন, মাফ চাইতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আর মেয়েটিরও অধিকার নষ্ট হয়েছে। এখানে মেয়েটিরও অধিকার নষ্ট হয়েছে, সেটার ক্ষতিপূরণ স্বরূপ মেয়েটার উপযুক্ত জায়গায় বিবাহ দেওয়া, হেল্প করা, এগুলো করা যেতে পারে, কিন্তু মূল মাপটা কার কাছে চাইতে হবে?
আল্লাহর কাছে চাইতে হবে। অনেকে মনে করে জেনা করছি, মেয়ের অধিকার নষ্ট করছি, মেয়ের কাছে মাপ নিলে বোধহয় মামলা চুকে যাবে। আসলে কি তাই? আল্লাহর হুকুম লঙ্ঘন করছেন, এই জন্য মূল মাপটা কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। যৌতুক নিয়ে বিস্তারিত বলবেন, বিস্তারিত তো বলার সুযোগ নাই। যৌতুক নেওয়া হারাম। যৌতুক নেওয়া কি? ভালো করে বলেন, যৌতুক নেওয়া কি? হারাম। চট্টগ্রামে যৌতুকের প্রচলন অন্য জেলার চাইতে বেশি। আগে তারিফ করছি, এখন বদনামিও সহ্য করেন, কারণ ঘটনা সত্য নাকি মিথ্যা? ভালো করে শুনে রাখেন। একজন মেয়ে, তার বাবা মা তাকে জন্মের পরে বিয়ের বয়স পর্যন্ত বড় করতে অনেক টাকা খরচ হয়েছে না? মা বাপের বহু রাতের ঘুম নষ্ট হয়েছে না? তাকে পড়ালেখা করাইতে অনেক কষ্ট হয়েছে না? এরপরে আস্ত মেয়েটাকে বিয়ের মাধ্যমে ছেলের বাপের বাড়িতে অর্থাৎ মেয়ের শ্বশুর বাড়িতে দিয়ে দেয়। একদিনের জন্য না 6 মাসের জন্য? আজীবনের জন্য। সারা জীবন তার পেছনে টাকা পয়সা খরচ করে তাকে মানুষ করে আজীবনের জন্য দিয়ে দিচ্ছে। এই যে আজীবনের জন্য দিয়ে দিল, ছেলের উচিত আজীবন যত খরচ করছে শ্বশুর শাশুড়ি অর্থাৎ মেয়ের বাপ মা, তাদের সব টাকা দেওয়া। ঠিক না বেঠিক? কারণ পড়ালেখা করেছে বাপ মা, সার্ভিসটা পাবে কে? স্বামীর ছেলে মেয়ে পড়াবে। ঠিক না বেঠিক? বড় করে দিছে মেয়ের বাপ মা, কিন্তু ভোগটা করবে স্বামী, স্বামীর পরিবার। ঠিক না বেঠিক? সেখানে শ্বশুর শাশুড়িকে দেওয়া তো দূরের কথা, উল্টা যৌতুক দাবি করা, এটা হলো আল্লাহর জমিনে যত জুলুম হয় তার মধ্যে থেকে একটা বড় জুলুম। হারাম। ভালো করে শুনে রাখেন। লজ্জা থাকা উচিত ওই সমস্ত ছেলেদের যাদের বিয়েতে মেয়ে পক্ষ থেকে যৌতুক নেয়। যৌতুকের বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করেন। করা যাবে কিনা ইনশাআল্লাহ? যুবক যারা বিয়ে করেন নাই, প্রতিজ্ঞা করেন, বাপ মা কেন গোটা এলাকা একদিকে হয়ে যাক, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর হুকুমের বাইরে গিয়ে বাপ মার কথাও শোনা, বেয়াদবি করা যাবে না, তাই বলে কথা শোনা যাবে না যদি আল্লাহর হুকুম লঙ্ঘন হয়। শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেবেন না, বলবেন আমি যৌতুক নিব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমাদের দেশে বিয়ের সময় একটা রুমাল ধরায় দেয় মেয়ে ছেলের মুখে, ঠিক না? এমনি করে একটা রুমাল দিয়ে দেয়। এর মানে হলো তোর কোনো কথা নাই, আজকে চুপ। ছেলে কোনো কথা বললে অনেক সময় বিয়েই ভেঙে যায়। ঠিক না ভাই? ঠিক। আরে বাবা, আমার বিয়ে আমি কথা বলবো না মানে এটা কেমন কথা? মোহর কত দিব না দিব আমি, আমার কদ্দুর ক্ষমতা আছে এটা না, আপনি মোহর ঠিক করে দিয়ে যাবেন, দেওয়াটা লাগবে আমার। ঠিক না ভাই? ঠিক। এগুলো ভাঙতে হবে, সময় লাগবে। মুরব্বীদের সাথে বেয়াদবি করতে বলতেছি না, মুরব্বীদের কথাই মানবেন, কিন্তু মুরব্বীদেরকে বুঝাবেন যে যৌতুক নেওয়া হারাম, রাষ্ট্রের আইনে অপরাধ। যৌতুক নিবেন না, এটা মেয়েদের প্রতি জুলুম। হিম্মত করা যাবে তো ইনশাআল্লাহ? অনেকে নিজের মেয়েকে বিয়ে দেওয়ার সময় যৌতুকের মাসালা বলে, আবার ছেলে বিয়ে করার সময় ঠিকই খুশি মনে দিলে নেওয়া যায়। মাসালা ঘুরে নেয়, তখন খুশি মনে দিলে নেওয়া যায়। খুশি মনে কে দেয়? টাকার এত জোয়ার পড়ছে কারোর? আরে খুশি মন বলতে কিচ্ছু নাই, সমাজে সবাই দেয়, না দিলে মেয়ের মুখ ছোট হবে, সেজন্য বাধ্য হয়ে মেয়ের বাপ দেয়। ঠিক না বে ঠিক? মেয়ের বাপকে বলেন, শ্বশুর মশাই আপনার মেয়ে রাজার হালে থাকবে, কেউ আপনার মেয়েকে জিজ্ঞেস করতে পারবে না কি দিছে না দিছে, আমি 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 তার সাথে আছি। করা যাবে না ইনশাআল্লাহ? আমি আমার কথা ব্যক্তিগত বলতে পারি, আমি বিয়ে করেছিলাম তাহলে কিছু নেই নেই, একটা ফ্রিজ আমার শাশুড়ি আমার বাসা দিয়েছে, আমার বড় বললাম যে এটা বাইর করো তাড়াতাড়ি, আমি এটা চাই না। আমি পরবর্তীতে ওইটা আমার শাশুড়িরে যে কোনোভাবে কৌশলে ফেরত দিছি, আলহামদুলিল্লাহ। আর কিচ্ছু নেই নেই, মহরানা একেবারে হাতের উপরে দিয়ে দিছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অশান্তিতে রাখেন নাই তো। যৌতুক খাবেন, হারাম খাবেন, আবার সংসারে শান্তি হবে, জীবনও হবে না। যৌতুককে না করবেন তো ইনশাআল্লাহ? 4 রাকাত সুন্নাত নামাজ কি ফরজ নামাজের নিয়ম অনুসারে আদায় করব? জি, একই নিয়ম, পৃথক কোনো নিয়ম নাই। গ্রামের অনেক মা বোনরা গাড়িতে উঠলে বলে বিসমিল্লাহ আল্লাহ মোহাম্মদ, এটা কতটুকু দলিল ভিত্তিক? আল্লাহ মাফ করুক, আল্লাহর নামে জিকির আছে, নবীর নামের জিকির নাই। কবি নজরুলের একটা কবিতা আছে, নবী নাম যে জন জপে সে তো দোজাহানের ধনী, আছে না? এখানে কবি যদি এটা বোঝাতে চায় যে নবীর নাম জপা বলতে কথায় কথায় নবীর সুন্নতকে অনুসরণ করে, তাহলে তো ঠিক আছে। কিন্তু নবীর নাম জপা বলতে যদি বলে মোহাম্মদ 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 মোহাম্মদ, এরকম কোন জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখান নাই, কোরআন হাদিসে নাই।
কথা কি বুঝাতে পারছি? জিকির হবে আল্লাহর, জিকির হবে কার? আল্লাহর। আর নবীর হবে অনুসরণ। নবীর হবে কি? অনুসরণ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। অতএব এটা বললে এটা জায়েজ হবে না, আল্লাহর নামের সাথে মুহাম্মদের নাম যুক্ত করা যাবে না। বন্ধুরা, কিভাবে বন্ধুকে কিভাবে ইসলামের দাওয়াত দিব? বন্ধুকে ইসলামের দাওয়াত দিবেন নিজে মুসলমান হয়ে। নিজে আগে ভালো মানুষ হবেন, যাতে করে আপনার দেখা দেখি সেও ভালো মানুষ হয়। আল্লাহ তৌফিক দান করুন। কোচিং এ ক্লাস নেওয়ার বা টিউশনি করার সময় মেয়েদের পড়াতে হলে করণীয় কি? এ উত্তর দিয়েছি। বিয়ের জন্য একজন পুরুষকে কি কি প্রস্তুতি নিতে হবে? 1 নম্বর, নিজে ভালো হইতে হবে। বেশিরভাগ যুবকরা চায় একটা ফেরেশতার মতো মেয়ে, কারোর সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু নিজে কুকাম করবে। আপনি নিজে আকাম কুকাম করলে আপনি একটা ভালো মেয়ে কিভাবে আশা করেন? 1 নম্বর বিবাহের প্রস্তুতি হলো নিজে ফেরেশতা হয়ে যাওয়া, সব আকাম কুকামের পথটা ছেড়ে দেওয়া, জেনা থেকে দূরে সরা। এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো আল্লাহর কাছে একটা দোয়া করবেন। সূরা ফুরকান আয়াত নম্বর 74। কোন সূরা, কত নম্বর আয়াত? সূরাতুল ফুরকান আয়াত নম্বর 74 এর শেষ অংশ, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আমার পরিবার, স্ত্রী, সন্তান এমন দিয়েন যাদেরকে দেখলে আমার চোখ জুড়ে যায়, আর আমাদের সবাইকে, পরিবারকে মুত্তাকিদের নেতা বানাই দিয়েন। এই দোয়া বেশি বেশি করে পড়বেন বিয়ের আগে, ইনশাআল্লাহ নেক বিবি পাবেন। আর মেয়ে নির্বাচনের ক্ষেত্রে ফাজফার বিজাতিদ দ্বীন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে অন্য কিছু না দেখে দিনদারিটাকে প্রাধান্য দিবেন। কোনটাকে প্রাধান্য দিবেন? দিনদারিকে প্রাধান্য দিবেন। সৌন্দর্য অন্য যা আছে না আছে, দিনদারি আছে কিনা, এটা হলো মেইন। তাহলে ইনশাআল্লাহ এটা হবে বিবাহের প্রস্তুতি। ফিতনা থেকে বাঁচতে দ্রুত বিয়ের জন্য কি আমল করতে পারে? দ্রুত বিয়ের জন্য তাড়াতাড়ি চাকরি বাকরি করে পয়সা করে জমাবেন, এই আমল করবেন। বুঝে আসছে কথা? টাকা পয়সা হয়ে এরপরে মা বাবাকে সন্তুষ্ট করে তাদেরকে রাজি করে বিয়ে শাদী করে ফেলবেন। এটাই হলো দ্রুত বিয়ে করার আমল। বালেগ হওয়ার পর অনেক সালাত কাজা হয়েছে, যার সংখ্যা অজানা। এগুলো কিভাবে আদায় করব? প্রত্যেকটাকে জীবনের প্রথম ওয়াক্ত ধরবেন। একটা পড়ে ফেললে পরেরটা আবার প্রথম হয়ে যাবে। এভাবে যত সম্ভব দ্রুত পড়ে শেষ করবেন। বুঝে আসছে কথা? এখানে ওমরের কাজা বলতে কিছু নাই, এর নাম নাই হাদিসে, কিন্তু কাজাউল ফাওয়ায়েদ, বাবু কাজাইল ফাওয়ায়েদ এটা আছে, যার কারণে ফেলে আসা নামাজগুলো আদায় করবেন। বাংলাদেশে প্রচলিত অনেক ইসলামিক দল রয়েছে। প্রশ্ন হলো, কোন দলটি সঠিক পথে আছে? আমরা কোন দলটি মতে চললে দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তি পাবো? আমাদের নবীজি কোনো দলের কথা বলে যান নাই। তিনি বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি 2টা জিনিস রেখে গেলাম, কোরআন আর হাদিস। এই 2টাকে আঁকড়ে ধরলে তোমাদেরকে কেউ পথহারা করতে পারবে না, তোমরা জান্নাতে যেতে পারবে। এই জন্য নবীজি কোনো দলের কথা বলেন নাই, কোরআন আর হাদিসের কথা বলেছেন। কোন দল কাজের শৃঙ্খলার জন্য কোন সংগঠন যদি করেন, তো সেটা করতে পারেন এই শর্তে যে ওই দলের জন্য ভালোবাসা না হয়, আল্লাহর জন্য যেন ভালোবাসা থাকে। বেশিরভাগ ইসলামিক দলের অবস্থা হলো ভাইরা, যে দল করলে তখন দলের ভাইদের জন্য ভালোবাসা হয়, অন্যদেরকে শত্রু মনে করে। ঠিক? ওয়ালা এবং বারা হবে লিল্লাহি ওয়া লিরাসূলিহি। দল যদি হয় তাহলে সেই দল করা জায়েজ হবে না। এখন বাস্তবতা হলো, এক দল করলে ইসলামিক দল অন্য দলের বিরুদ্ধে গীবত, শেকায়েত, পরনিন্দা, তাদের খোঁচাখুচি করে দোষ বাইর করা, এগুলা হলো কাজ। এরকম দল করা কি নাই? জায়েজ নাই। আর তাছাড়া বর্তমানে প্রচলিত কোন দলে নবী আছে? অতএব এগুলোকে কোনোটাকে শতভাগ সঠিক বলার কোনো সুযোগ। অনেক ভালো দিক এক একটাতে আছে, আরেকটাতে আরেক ভালো দিক আছে। ভালোগুলো নিয়ে চলবেন, আর মূল হলো কোরআন হাদিস। কথা বুঝে আসছে? আর যদি কোনো দল নাও করেন, কোরআন হাদিস করে চলে যান, ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। অনেকে হাদিসের ব্যাখ্যা দিবে, ইয়াকুম আলাইকুম বিল জামাআ, তোমরা জামাতের সাথে থাকো। এই জামাতের মানে মনে করে দল না, এক একজন এক একটা দল করবেন আর বলবেন এটা জামাত না। জামাত বলতে মুসলমানদের সাধারণ জামাত, যাতে পৃথক না হয়, মানুষ সুজা ফিন্নার, সেটার কথা বোঝানো হয়েছে। বডি স্প্রে, অন্যান্য স্প্রে ব্যবহার ইসলামী দৃষ্টিতে কতটুকু জায়েজ? বডি স্প্রের মধ্যে অ্যালকোহল থাকে, এই জন্য অনেক উলামায়ে কেরাম সেটা ব্যবহার করাকে নাজায়েজ বলেছেন। তবে বডি স্প্রে সম্পর্কে মূলত এখানে যেই অ্যালকোহল থাকে, এটা পান করার অ্যালকোহল না, এটা এক প্রকারের কেমিক্যাল। এই জন্য অনেক উলামায়ে কেরাম বলেন যে এটা যদি আপনি স্প্রে ব্যবহার করেন, ওই অ্যালকোহলটা বাষ্প হয়ে বাতাসের সাথে উড়ে চলে যাবে, থাকে না। এই জন্য নামাজের ঠিক আগ মুহূর্তে না দিয়া তার আগে পরে দিতে পারেন। তবে এগুলো এড়াইয়া সরাসরি আতর ব্যবহার করলে সেটা হলো সবচাইতে নিরাপদ। আমরা যে রাস্তাঘাটে চলাফেরার সময় নারীদের সামনে পড়ি, তখন আমাদের চোখ তাদের দিকে যায়। তাদের দিকে না তাকানোর জন্য আমাদের করণীয় কি? ওই যে বললাম, আল্লাহর ভয়ে চোখকে সরালের সাথে সাথে ইমানি স্বাদ
অনুভব করবেন। মনে রাখবেন, কোনো এসপির মেয়ে যদি আপনার চোখের সামনে যায়, আপনি তার দিকে তাকায় থাকতে পারবেন? এসপি আছে, এসপির লোকজন আছে, সামনে পুলিশ আছে, তাকায় থাকতে পারবেন? পারবেন না। তো তার ভয়ে যদি না তাকান, আপনি কোনো মেয়ের দিকে, মেয়েকে একা পায়া হারাম দিকে তাকাচ্ছেন, এই মেয়ের মালিক আল্লাহ তাআলা দেখছেন কি দেখছেন না? এসপির পাকড়াও ভুল হতে পারে, কিন্তু আল্লাহর পাকড়াও ভুল হবে না। সেই ভয়ে নিজের অন্তরে জাগ্রত করবেন। একা একা জামাতে নামাজ পড়ার নিয়ম কি? একা একা বা জামাত হবে কেমনে? গালি দিলে কি অজু ভেঙে যায়? না, গালি দিলে অজু ভাঙে না। অজু ভাঙলে তো গুনাহ হবে না, কিন্তু গালি দিলে কি হবে? গুনাহ হবে। অজু ভাঙলে তো ভালোই ছিল, অসুবিধা নেই, অজু ভাঙাটা দোষে কিচ্ছু না। কিন্তু গালি দিলে অজু ভাঙবে না, কিন্তু তাকওয়া ভেঙে যাবে। কি ভাঙবে? তাকওয়া ভেঙে যাবে, মানে নিজের ভালো মানুষ এটা ভেঙে যাবে। অজু ভাঙলে তো দোষ হইতো না, অজু ভাঙবে না। পারিবারিকভাবে বিবাহ করতে চাইলে এতে পরিবার রাজি না হলে অভিভাবক ছাড়া বিবাহ করা জায়েজ আছে কিনা? অভিভাবক ছাড়া বিবাহের মধ্যে কল্যাণ কম। যেভাবে হোক মুরব্বীদেরকে রাজি করাবেন। নিজে নিজে সিদ্ধান্ত নিলেও পরে আফসোস করা লাগে। বুঝে আসছে কথা? অতএব এই সমস্ত যেন না করা লাগে। দাওয়াত দেওয়া ও গ্রহণ করা তো সুন্নত, তাহলে 4 দিন 40 দাওয়াত দিলে তা কি গ্রহণ করা যাবে? এখন যদি কেউ সিনেমায় আমাকে দাওয়াত দেয়, আপনি বলেন দাওয়াত দিলে কবুল করা সুন্নত, তাহলে এটা কি দেওয়া যায়, নেওয়া জায়েজ হবে নাকি? না। তাহলে বেদাতি অনুষ্ঠানে দাওয়াত দিলে কেন গ্রহণ করতে যাবেন আপনি? ফিতনার এই যুগে কিভাবে নিজের ঈমান টিকিয়ে রাখতে পারি, এটি আমরা সারাক্ষণ আলোচনা করেছি। সমাজকে বেদাত থেকে কিভাবে মুক্ত করা যায়, যেমন দেখুন, সমাজকে বেদাত থেকে মুক্ত করার জন্য সুন্নত জিন্দা করেন। কি জিন্দা করবেন? আলো জ্বালাইলে অন্ধকার এমনিই দূর হয়ে যাবে। আমরা সুন্নত জিন্দা করি না। সুন্নত শিখান। সুন্নত করলে বেদাত করার টাইমই পাবে না। সুন্নতের ডিউটি দিয়ে দেন, তাহলে ইনশাল্লাহ বেদাত এমনিই দূর হবে। মেজবান এবং বিয়ে খাওয়া যাবে কিনা, খাইলে কি সমস্যা বিস্তারিত বলেন। বিয়ের অলিমাটা খাইতে পারেন, এটা তো বলছি। আর ওই বরযাত্রী যাবেন না। আর আরেকটা হলো কি, মেজবান। মেজবানটা কি জানো? ওই মারা যাওয়ার পরে। না, এটা খাবেন না, এটা খাবেন না। এটা কেন খাবেন না আমি বলি। সুন্নাত হলো যে মারা গেছে, যে মারা গেছে তার পরিবারের লোকদেরকে সবাই খাওয়াবেন। এটা হলো কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসনাউ লি আলি তাআলা তুআমান, অমুকের আত্মীয় মারা গেছে, তাদের জন্য তোমরা খাবার বানাও, কারণ তাদের আত্মীয় মারা গেছে, মনটা খারাপ তাদের। ঠিক না বেঠিক? তাদের যতদিন মন ভালো না হয়, সবাই এলাকাবাসী তাদেরকে খানা দাও, এটা সুন্নত। আমাদের দেশে খানা দেয় ঠিকই, কিন্তু কয়দিন দিয়া এরপরে একসাথে শুধু আসলে তুলে নেয়। ঠিক না বেঠিক? খাওয়ায় একটু একটু করে পাঠায়, এরপরে কয় গরু জবাই করে সবাই খাওয়া। ঠিক না বেঠিক? এটা ঠিক না। আপনারা যারা যুবক শিক্ষিত মানুষ, গুগলে গিয়ে শ্রাদ্ধ লিখে সার্চ দিবেন। কি লিখবেন? শ্রাদ্ধ। আমি দেখে এসে বলতেছি, শ্রাদ্ধ লিখে সার্চ দিলে দেখবেন হিন্দুদের একটা বিশ্বাস হলো যে কেউ মারা গেলে তার পক্ষ থেকে এলাকাবাসীকে না খাওয়াইলে ওই ব্যক্তিকে স্বর্গে খাওয়া দেওয়া হয় না। আবার অনেক বিশ্বাস আছে যে তার রূহ আসি, বাড়িতে আসি, ভূতের মতো মানুষকে ভয় দেখায়। এগুলোর জন্য তারা শ্রাদ্ধ করে, খাবার অনুষ্ঠান করে। ওখান থেকে আমাদের মধ্যে এই মেজবানি বলেন, আর 4 দিনে 40 এগুলো চলে আসছে। কোরআন এবং হাদিসের কোথাও এটা বলা নাই যে কোনো মৃত মানুষ মারা গেলে 40তম, 10তম, 3তম, 4তম দিনে কোনো খাবার অনুষ্ঠান করতে হবে। জাল হাদিসে এরকম কোনো কথা নেই, কিন্তু এগুলো আমরা বানাই নিস। সুন্নাতটা জিন্দা করবেন, বেদাতটাকে ছাড়বেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। অনুষ্ঠান না করলে বলে, আরে কি ছেলে রেখে গেছে, কারো একটা হাত ধোয়ায় নেই। ঠিক না ঠিক? এগুলো উচিত না ভাই। খাবার কখন দেয় জানেন? খুশি হলে। বিয়ে করছে অলিমা খাওয়ায়, ছেলে হয়েছে আকিকে খাওয়ায়, তাহলে খাবারটা কখন দেয় মানুষ? খুশি হলে। আমার বাপ মরে গেছে, আমি কি খুশি সবারই খাওয়া বোঝে? কেমন কথা এটা? ছেলে পাশ করছে, সবারই মিষ্টি খাওয়ায়, এটা উচিত না। সুন্নত হলো যার আত্মীয় মারা গেছে তাকে সবাই কি দিবে? খাওয়াবে। হ্যাঁ, তিনি মৃত ব্যক্তির পক্ষ থেকে গরিবদেরকে অবশ্যই খাওয়াইতে পারেন, কিন্তু গরিব খাওয়ানোর নাম দিয়ে এলাকার নেতা, গোতা, মেম্বার, চেয়ারম্যান সব খাওয়ায় গরিবের কতটা পরে আয়। এগুলো হয় কি হয় না বলেন? এগুলোর বিরুদ্ধে আমরা নিজেরা অন্তত আমল করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? নারীরা তালাক দিতে পারবে কিনা? না। আত-তালাকু বির-রিজাল ওয়াল ইদ্দাতু বিন-নিসা। নারীরা তালাক দিবেন না, তালাক ছেলেরা দিবেন। নারীরা তালাক নিজের প্রতি নিজে গ্রহণ করতে পারেন যদি তালাককে তাফওয়িজ দেওয়া হয়, অর্পিত তালাক যেটাকে বলে, যেটা কাবিননামার 18 নম্বর কলামে লেখা আছে, সেটা অনুযায়ী
শর্ত পাওয়া গেলে মেয়েরা নিজের প্রতি নিজে তালাক দিতে পারে, কিন্তু মেয়েরা স্বামীদেরকে তালাক দিতে পারে না। দুজনের হাতে যদি পাওয়ার সমান থাকতো তাহলে দুনিয়াতে কোনো বিয়ে আর টিকতো না। গত কয়েকদিনের পত্রিকায়ও আসছে যে ঢাকায় প্রতি ঘন্টা না প্রতিদিনে 39 জন করে 39টা বিয়ে ভাঙে, আর বেশিরভাগ বিয়ে ভাঙে মেয়েদের পক্ষ থেকে। তাহলে তালাকের অস্ত্র যদি তাদের হাতে দেয়া হতো, চুনতে নুন বেশ কমলে কিন্তু তোমার 3 তালাক চলে যেত, ঠিক না ভাই? ঠিক। আপনারা একটা সিরাত প্রতিযোগিতার আয়োজন করেছেন, বইও শেষ হবে, পুরস্কারও পাবে, এই নিয়তে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে গুনাহ হবে কিনা? না, গুনাহ হবে না ইনশাআল্লাহ। আমরা 18 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছি। 40,000 লোক আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। বড় বড় পুলিশ সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন প্রকারের জজ পর্যায়ের মানুষদের ঠিকানা থেকে আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ। এখানে পুরস্কার পাওয়ার আশাটা গৌণ। মূলত আমরা চাচ্ছি নবীজির জীবনী মানুষ জানুক। অতএব আল্লাহ বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে তোমরা কম্পিটিশন করো। বিজয় এখানে প্রতিযোগিতা, আপনি কম্পিটিশন করেন, ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার চেষ্টা করেন, এটা আল্লাহরই নির্দেশ পালন হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ ব্যাংকের মতো নিয়ন্ত্রক ব্যাংকে জব করা ইসলামী দৃষ্টিতে জানতে চাই। দেখুন, ব্যাংকে যদি এমন কোনো জব করেন যে জবের সাথে সুদের কোনো সম্পর্ক নেই, তাহলে সেটা জায়েজ আছে। আর যদি সুদের কোনো সম্পর্ক থাকে, সুদ স্যাংশন, সুদের লেখক, সুদের হিসাব রক্ষক, সুদের ক্যাশিয়ার, সুদের সাথে সরাসরি সম্পৃক্ততা থাকে, তাহলে সেই চাকরি জায়েজ নাই, বেশ কম আছে। অমুসলিমদের বন্ধু বানানো যাবে কিনা? বন্ধু বানাতে পারেন, কিন্তু অন্তরঙ্গ বন্ধু নয়। জন্মদিন সম্পর্কে ট্রিট বা খাওয়ানো জায়েজ আছে কিনা? আজকাল যুবকের পোলাপানের ভাষা হলো কি ট্রিট। তো এই ট্রিট বা খাওয়ানো জন্মদিন উপলক্ষে, জন্মদিনই তো এই উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা নাই, কিসের খাওয়ান দাওয়ান? আবার বন্ধু বান্ধবরা যখন খাইতে আসবে ফতোয়া দিয়ে দিবেন, টাকা বেঁচে যাবে। বলবেন যে না, জন্মদিন পালন জায়েজ নাই, পয়সা বেঁচে যাবে ইনশাআল্লাহ। রোজা রাখেন। মেসওয়াক কি হেঁটে হেঁটে করা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। আমার প্রশ্ন হলো, ইমাম সাহেব যদি দাড়িতে কালো কলব দেয়, তাহলে কি ওনার পিছনে নামাজ পড়া জায়েজ হবে? নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু ফাসিকে মুআলিন, যে প্রকাশ্যে গুনাহ করছে, এরকম ব্যক্তির পিছনে নামাজ পড়াকে ইমাম আবু রহমতুল্লাহ মাকরুহ বলেছেন। আর এলাকাবাসী, বিশেষ করে মুরব্বী যারা দায়িত্বশীল, তাদের উচিত হলো ভালো মানুষকে ইমাম হিসাবে নিয়োগ দেওয়া। যে লোক প্রকাশ্যে গুনাহ করে তাকে ইমাম বানানো যাবে না। ওয়াজান্নিবুস সিওয়াদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালো কালারকে পরিহার করো। তোমরা চুল দাড়ি কালো সাদা হয়ে গেলে এটাকে কালার করতে পারো, কিন্তু কালো ছাড়া অন্য কালার করবা। কারণ কালো কালারটা হলো ধোঁকা, এটা দিয়া বয়স ঢাকা হয়। আমার দাড়ি পাকে না, আমি এখনো জোয়ান, এরকম একটা ভাব প্রকাশ করা হয়, এক ধরনের প্রতারণা। বুঝে আসছে কথা? এটা জায়েজ নাই। যদি কোনো ইয়াবা ব্যবসায়ীর বাড়িতে দাওয়াত করা হয়, এখন তার বাড়িতে দাওয়াত খাওয়া জায়েজ হবে কিনা? দেখুন, এরকম যদি কেউ দাওয়াত করে, তার যদি ইয়াবা ব্যবসা ছাড়া আরো হালাল উপার্জন থাকে, তাহলে তার বাড়িতে দাওয়াত খাওয়া জায়েজ হবে, তবে না খাওয়া হবে তাকওয়া। কথা কি বুঝাতে পারছি? আর যদি তার অন্য কোনো উপার্জন নাই, শুধু এই হারাম উপার্জনই আছে, তাহলে তার বাড়িতে দাওয়াত খাওয়া কি হবে না? জায়েজ হবে না। আমাদের দেশে প্রচলিত বিভিন্ন উপলক্ষে ইসালে সওয়াবের উদ্দেশ্যে দাওয়াত, যেমন কোরআন শরীফ খতম, টাকার বিনিময়ে রোগ মুক্তির উদ্দেশ্যে দাওয়াত, বুখারী দাওয়াত ইত্যাদি, সেই উদ্দেশ্যে এই ধরনের একদম জায়েজ আছে কিনা? দুনিয়াবি কারণে দোয়া, ঝাড়ফুঁক এগুলো জায়েজ আছে, টাকা নেওয়াও জায়েজ আছে। আখিরাতের জন্য এরকম কোন ঠিকাদার নিয়া কোরআন খানি বা এগুলো জায়েজ নাই। যারা করে তাদের আমসালা দুইটাই যায়। যে তেলাওয়াত করবে, লাইসাল ইনসান ইল্লা মা সা, যে চেষ্টা করবে সে সওয়াব পাবে। আপনি তারে দিয়া করাইলেন, সওয়াবটাও তার, পয়সাও আপনার গেল, খাওয়ানো সে খাইলো, তার সবই গেল, আপনার আমসালা সব গেল। দুনিয়াবি কাজে জায়েজ আছে। কথা কি বুঝাতে পারছি? সাহাবা ইকরাম দুনিয়াবি কাজে ঝাড়ফুঁক করে টাকা নিয়েছেন, ছাগল নিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে জায়েজ বলেছেন, বুখারীতে হাদিস আসছে। তাশাহুদের সময় শাহাদাত আঙ্গুল বা বৈঠকের সম্পূর্ণ সময় উঠানো থাকবে নাকি তাশাহুদ পর্যন্ত উঠানো থাকবে? দুই রকমের হাদিসই আছে। কোন কোন হাদিসে আছে যে জালাসালিস তাশাহুদে, যখন বসবে তখন থেকে, আর কোন কোন হাদিসে আসছে যে তাশাহাদা, যখন তাশাহুদ পাঠ করবে। এই তাশাহুদ পাঠ করবে অর্থ কেউ কেউ বলেছেন যখন আশহাদু আল্লা ইলাহা বলবে তখন উঠাবে। আমার ভাই নামাজ পড়ে না, আমি কি ওনার সাথে থাকা খাওয়া কোরবানি করতে পারবো? পারবেন। নামাজ না পড়লে যে তারা ত্যাগ করতে হবে এমন কোনো কথা নাই, বরং তাকে বুঝাবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। একজন ছেলে একজন মেয়েকে জেনে না জেনে প্রেমে আবদ্ধ হয়, পরে তারা সম্পূর্ণ জানে এটা ইসলামে জায়েজ নাই এবং তারা বিবাহ করার মতো সামর্থ্য নাই,
তারা গোপনে তাদের সম্পর্ক চালিয়ে যাচ্ছে। সমাধান কি? হারাম হবে, হারাম। এটা আমরা এতক্ষণ বললাম, আল্লাহর জন্য এটা ছাড়তে হবে। কোনো ব্যক্তি হারামের টাকা দিয়ে বাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান, শপিং মল ইত্যাদি মালিক, কিন্তু একসময় সে এটা বুঝতে পারে নাই তার ইনকাম হারাম, তাই সে তওবা করে আল্লাহর পথে ফিরে আসলো, কিন্তু সে হারাম টাকা দিয়ে প্রতিষ্ঠিত জিনিস থেকে আসা টাকা দিয়ে সংসার চালায়। এখন প্রশ্ন হচ্ছে তওবার উপরও কি সেটা হারাম হবে? হ্যাঁ, হারাম হবে। ভালো করে বুঝে নেন, অন্যের সম্পদ যদি আপনি অবৈধভাবে উপার্জন করেন, হারাম উপার্জন করেন, তাহলে সেই টাকা হারাম মাইরে আল্লাহর কাছে তওবা করলে মাফ হবে, ওই টাকার মালিকের কাছে টাকা ফেরত দিয়ে এসে তারপরে মাপ চাইতে হবে। কথা কি বুঝাতে পারছি? ডেঞ্জারাস বিষয়। কিন্তু নির্বাচন উপলক্ষে মেম্বার চেয়ারম্যানের কাছ থেকে 500-1000 টাকা নেওয়া যাবে কিনা? যাবে না, যাবে না। এটা হারাম, হারাম, হারাম। রাষ্ট্রের আইনেও অবৈধ, আল্লাহর আইনেও অবৈধ। কারণ ভোট দেওয়া হলো সাক্ষী দেওয়া। আপনি টাকার বিনিময়ে যদি ভোট দেন, তাহলে আপনার সাক্ষীকে আপনি বিক্রি করলেন, অপাত্রে টাকা যে দিল তাকে দিলেন। এটা কি হবে না? জায়েজ হবে না। আল্লাহ